একটি গহীন বনে টুনি নামের একটি পাখি সুখে শান্তিতে বাস করত। সে মনের আনন্দে গাইতো, ঘুরত এবং সবার সাথে সুখ দুঃখ ভাগাভাগি করত। তাই বনের সবাই তাকে খুবই ভালোবাসত। বনের অপর প্রান্তে থাকত একটি দুষ্টু কাক। তার নাম ছিল কালু। সে সবসময় অন্যের ক্ষতি করতে চাইত, কারণ সে মন থেকে ছিল খুবই দুঃখী। তার মনে সবসময় দুঃখ লেগেই ছিল, তাই সে সবসময় সবাইকে বিরক্ত করত। একদিন টুনি গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন সময় কালুর সাথে তার দেখা হয়। আমি হলাম টুনি, টুনি হলাম আমি, সুখের চেয়ে এই দুনিয়ায় নাই তো কিছু দামি। লা 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 লা। আহ, এই পাখির গান শুনে আমার মেজাজ একদম খারাপ হয়ে যাচ্ছে। সে এত খুশি কেন? আমার এখনই কিছু একটা করতে হবে যাতে তার এই আনন্দ নষ্ট হয়। কিরে টুনি, তুই এত আনন্দিত কেন? মনে হচ্ছে যেন ঘোড়ার ডিম হাতে পেয়েছিস। তোর কি জানা নেই যে এই জঙ্গলে কোনো পাখি সুখী হতে পারে না? কেন কালু ভাই, আমি তো কেবল নিজের খুশিতে গান গাইছিলাম। এতে তো কোনো ক্ষতি নেই, আর এমন কোনো নিয়ম সম্পর্কে তো আমার জানা নেই। চুপ কর বেয়াদব, তোর গানে আমার কান ব্যথা করছে। তুই যদি এই গান বন্ধ না করিস তবে আমি তোর পালক ছিঁড়ে ফেলবো, তোর ডানা কেটে গাছে ঝুলিয়ে রাখবো। কালুর কথা শুনে টুনি কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু সে অনেক সাহসী এবং সে জানে যে সুখী হওয়া কোনো অপরাধ নয়। তাই সে সাহস নিয়ে বলে, কালু ভাই, তুমি আমার গানের জন্য এত রেগে যাচ্ছ কেন? আমি তো কারো ক্ষতি করছি না। যদি তুমি চাও আমি গান বন্ধ করে দিব, কিন্তু তুমি আমাকে এভাবে ডানা কেটে ফেলার মতো ভয় দেখাতে পারো না। আবার মুখে মুখে তর্ক করছিস? আমাকে রাগাবি না বলে দিলুম। তুই এত আনন্দিত কেন? হ্যাঁ, তুই জানিস না যে এই জঙ্গলে সুখী থাকা মানে বিপদ ডেকে আনা? আমি তোর আনন্দ দেখে এতই বিরক্ত হচ্ছি যে মন চাচ্ছে তোর ডানা দুটো এখনই কেটে ফেলি। ও কালু ভাই, আমি তো কেবল একটা সাধারণ পাখি। আমি কাউকে কষ্ট দিতে চাই না। তুমি যদি চাও আমি গান বন্ধ করে দেব, কিন্তু দয়া করে আমাকে বিরক্ত করো না। হ্যাঁ, যা চোখের সামনে থেকে এখনই। তোকে আমার সহ্য হচ্ছে না। পরের বার আমার সামনে যদি গান গাইতে দেখি, তারপর তোকে মজা দেখাবো। টুনি কালুর কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। সে মহারাজা ঈগলের কাছে গিয়ে সব খুলে বলে। কিরে টুনি, তোকে এত ভীত দেখাচ্ছে কেন? মহারাজা, আমি আজকে রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিলাম। আমাকে সুখী দেখে দুষ্টু কালু আমার উপর রেগে যায়। সে আমাকে ভয় দেখিয়েছে। আমি যদি আর কখনো গান গাইতে গাইতে তার সামনে দিয়ে যাই, তাহলে সে আমার ডানা কেটে ফেলবে। আচ্ছা মহারাজ, এই বনে কি সুখী হওয়া অপরাধ? কে বলেছে অপরাধ? আমরা চাই সবাই যেন সুখে থাকে। আর কালুর এত বড় সাহস! কে কোথায় আছিস? কালুকে ধরে নিয়ে আয় এখনই। এরপর কালুকে ধরে নিয়ে আসা হয়। কিরে কালু, তুই নাকি টুনিকে ভয় দেখিয়েছিস? তোর এত বড় সাহস কিভাবে হলো? কালু ভয় পেয়ে যায়, কারণ ঈগল রাজা তার উপরে ভীষণ ক্ষিপ্ত ছিল। না না মহারাজ, আমি তো কেবল মজা করছিলাম। এই পাখিটি এত গান গাইছিল যে আমি শুধু তাকে একটু বিরক্ত করতে চেয়েছিলাম। কেন, তুই জানিস না যে অন্যকে বিরক্ত করা মজা নয়, বরং তা অপরাধ? তুই যদি এই অসহায় পাখিদের বিরক্ত করা বন্ধ না করিস, তবে আমি তোকে এই জঙ্গল থেকেই বের করে দেব বলে দিলুম। কালু ভয় পেয়ে রাজামশাইয়ের পায়ের কাছে মাথা নত করে। ক্ষমা করবেন রাজামশাই, আমি আর কখনো এমন কিছু করব না। আমি শুধু মজা করতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুল করেছি, এটা আমি বুঝতে পারছি। কালুর কথা শুনে টুনি কিছুটা স্বস্তি পায়, কিন্তু তার মন তখনও অশান্ত ছিল। রাজামশাই, কালু ভাইয়ের এত রাগ কেন? সে কি সত্যি আমাকে আঘাত করতে চায়? আসলে কালু নিজের জীবনে কিছু ব্যর্থতার কারণে বিরক্ত, তাই সে অন্যের সুখ দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ে।
এজন্য কারো সুখ তার সহ্য হতে চায় না। কিন্তু কালু, তোকে একটা উপদেশ দেই, তুই যদি এই পাখির মতো নিজের জীবনেও আনন্দ খুঁজে নিতে পারিস তবে তুইও সুখী হতে পারবি। আমি তো জানি না কিভাবে সুখী হতে হয় রাজামশাই। আমি সবসময় অন্যদের বিরক্ত করেই মজা পাই, কিন্তু আসলে আমি নিজেই সুখী নই। শোন, সুখ একটি নিজস্ব অনুভূতি যা তুই নিজে নিজেই খুঁজে পেতে পারিস। যদি তুই অন্যদের আনন্দ দিস তবে তুইও খুশি হবি। চেষ্টা করতে থাক, তোর জীবনও বদলে যাবে। কালু ঈগল রাজার কথা শুনে কিছুটা অনুপ্রাণিত হয় এবং টুনির দিকে তাকিয়ে বলে, টুনি, আমি তোকে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি আসলেই জানি না কিভাবে সুখী হতে হয়, কিন্তু তুই আমাকে শিখতে সাহায্য করতে পারবি? অবশ্যই কালু ভাই, আমরা একসঙ্গে মজা করব, গান গাইব এবং একসঙ্গে সুখী থাকব। তুমি আমার সাথে বন্ধুত্ব করবে? হ্যাঁ হ্যাঁ, আমি তোর সাথে বন্ধুত্ব করতে রাজি আছি। আমি চেষ্টা করব তোর মতো সুখী হতে। ঈগল রাজা দুজনের কথোপকথন শুনে অনেক বেশি খুশি হন। তিনি অনুভব করেন যে তারা একসঙ্গে জঙ্গলে শান্তি ফিরিয়ে আনবে এবং সবাইকেই সুখী হতে অনুপ্রাণিত করবে। হ্যাঁ হ্যাঁ, এই ভালো হয়েছে। তোমরা একসঙ্গে থেকে এই জঙ্গলে শান্তি এবং সুখ বজায় রাখবে। এবং কালু, তুই যদি কখনো আবার এমন কিছু করিস তবে আমি তোর প্রতি কঠোর ব্যবস্থা নেব। না না রাজামশাই, আমি আর কখনো এমন কিছু করব না। আমি টুনির সাথে বন্ধু হয়েই থাকব এবং একসঙ্গে আনন্দে জীবন কাটাবো। হ্যাঁ মহারাজ, আমরা একসঙ্গে গান গাইব, খেলব এবং এই জঙ্গলকে আরো সুন্দর করে তুলব। আমরা সবাই মিলে খুশি থাকব। এরপর অনেক দিন পেরিয়ে যায়। টুনি এবং কালু একসঙ্গে বিভিন্ন কাজ করতে শুরু করে। টুনি তাকে বিভিন্ন গান শেখায় এবং কালু তার কুটিলতা ছেড়ে দিয়ে ধীরে ধীরে টুনির সাথে মিশে যায়। কিছুদিন পর টুনি এবং কালু যখন একসাথে কাজ করছিল তখন ঈগল মহারাজার সাথে তাদের দুজনের দেখা হয়। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা। কিরে টুনি, কিরে কালু, তোদের দুজনকে একসাথে কাজ করতে দেখে আমার ভালো লাগছে। এই জঙ্গল আজ থেকে টুনি এবং কালুর মতো সুখী এবং বন্ধুত্বপূর্ণ প্রাণীদের জন্যই পরিচিত হবে। তারা আমাদের সবাইকে শিখিয়েছে যে সুখ হলো অন্যদের সুখে থাকা এবং একসঙ্গে কাজ করা। আজ থেকে এই জঙ্গল আরও সুন্দর হয়ে উঠবে। তো বন্ধুরা, এই গল্পের মূল বার্তা হলো সুখ হলো একটি অনুভূতি যা নিজের মধ্যে তৈরি করতে হয় এবং তা অন্যদের সাথে ভাগ করে নেওয়ার মাধ্যমে বৃদ্ধি পায়। যদি আমরা একে অপরের সাথে ভালো আচরণ করি এবং বন্ধুত্ব বজায় রাখি তবে আমাদের জীবন আরও সুখী এবং সুন্দর হয়ে উঠবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।